আল্লাহর রসুল কবরে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে ক্রন্দন করছে। কাঁদতে 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 চোখের পানিতে কবর কাদা হয়ে গেছে। আমার ময়দানে সিজদার অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া নবী ইয়া রসুল, আপনি উঠুন, আপনার বক্তব্য বলুন, পেশ করুন। তো উনি বলবেন কি, যে আমার একটা উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। তা আমরা তো সবাই নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যা আসবে সবই তো নবীর উম্মত। উম্মত মানে জাতি, কম মানে সম্প্রদায়। তো যাই হোক, একজনকে বাইরে রেখে রসুল্লাহ জান্নাতে প্রবেশ করবেন না, তাহলে তো আমাদের তো খুব আনন্দের বিষয়। আমি সুদ খাই। তো আল্লাহর কেতাব থেকে পড়ে বুঝে অধ্যয়ন করে দেখলাম, এসব আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যেসব কথাবার্তা আমরা শুনে এসেছি যাবৎ পর্যন্ত, এখনো শুনছি, সব ফেক, মিথ্যা। আল্লাহর এই কেতাব ওইসব কথা সমর্থন করে না। এসব কথার কোনো মূল্যহীন এই কেতাবের কাছে। এমন কোনো এই কেতাবে আল্লাহ আয়াত নাজিল করেনি যে সেই আয়াত পড়ে ফুঁক দিলে একটা কাণ্ড ঘটে যায়, ফল পেড়ে ফল জোড়া লাগানো যায়, এমন কোনো আয়াত কেতাবে নাজিল করেন। আয়াত আছে, আল্লাহ বলছেন যে এমন কোনো আয়াত আমি নাজিল করিনি যা পড়ে ফুঁক দিলে মাটি ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, এরকম ধরনের আয়াত আল্লাহ নাজিল করেননি। এই নবী রসুলরা কেতাব নিয়ে তো মানুষের কাছে গিয়েছেন, আপনি যেটা বলছেন, তো নিগৃহীত হয়েছে, অপমানিত হয়েছে। কেন? তারা তো পুত পবিত্র, আল্লাহ সাহায্য ছিল তাদের কাছে, তবুও তারা এই সমাজের মানুষের কাছে অবহেলিত ছিল, অপমান করেছে সমাজের মানুষ, তাদের কম, তাদের গোত্র অপমান করেছে। তো নবীদের সম্পর্কে আমরা কি শুনছি? এসব বড় বড় জলসা চলছে সমাজে বিদ্যমান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেশি করে জলসায়, এত পরিমাণে জলসায়, বিশেষ করে ঠান্ডার সময়, শীতকালে। সেই সব জলসায় বড় বড় মোল্লাতন্ত্র, যাদেরকে আমরা জানি বুঝি, বড় বড় বক্তা, ওয়াজিন, তারা কি বলছে? আল্লাহর রসুল কবরে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে ক্রন্দন করছে। কাঁদতে 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 চোখের পানিতে কবর কাদা হয়ে গেছে। এই আলোচনা আমার বেশ 6 মাস আগে একটা আলোচনা আছে এই সম্পর্কে। এই বড় বড় ওয়াজিনরা হাজার হাজার লোকের সামনে এইসব ওয়াজ করছে, গলা পর্যন্ত কাদা ঢুকে গেছে। এই ওয়াজটা শোনা আছে আমার 30 বছর 32 বছর আগে। তাহলে 30-32 বছর ধরে তাহলে রসুলের অবস্থা কি? যদি গলা পর্যন্ত চোখের পানিতে কাদা হয়ে দেহ ঢুকে যায়, আর একটুকুনি অংশ জেগে আছে, তা 30-32 বছর পরে যে কথাটা আমি তুলছি, আমার মনে হয় কাদার মধ্যে রসুল ঢুকে গেছে। আবার এই গত সপ্তাহে একজনা বলছে, জানেন কোরআন সম্পর্কে আপনারা কি বোঝেন, কি জানেন? আল্লাহর রসুল কাঁদতে 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 চোখের পানিতে নদী হয়ে গেছে। এসব সমাজে আমরা শুনছি, বড় বড় মোল্লাদের কাছেই শুনছি, এ আমার বানানো কথা না। এবং আরও অসংখ্য কথাবার্তা রয়েছে, সেসব কথাবার্তা বললে আমার মানে নিষেধ আছে, এই মানে এর সামনে, মোবাইলের সামনে আমার বলা নিষেধ আছে। সেই জন্য আমি ওইসব পূর্ণ তথ্যগুলো আমি তুলতে চাইছি না। রসুল কি বলছেন? বলছে যে আমাদের ওয়াজিনরা বলছে যে আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে সিজদার অবস্থায় পড়ে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া নবী ইয়া রসুল, আপনি উঠুন, আপনার বক্তব্য বলুন, পেশ করুন। তো উনি বলবেন কি, যে আমার একটা উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। তা আমরা তো সবাই নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যা আসবে সবই তো নবীর উম্মত। উম্মত মানে জাতি, কম মানে সম্প্রদায়। তো যাই হোক, একজনকে বাইরে রেখে রসুল্লাহ জান্নাতে প্রবেশ করবেন না, তাহলে তো আমাদের তো খুব আনন্দের বিষয়। আমি সুদ খাই, ঘুষ খাই, জেনা ব্যবসা যাই করি না কেন, খুন খারাপি সন্ত্রাস যাই করি না কেন, আমি তো এই শেষ নবীর উম্মত। বড় বড় ওয়াজিনরা তো ওয়াজ করছেন, একটাও বাইরে রেখে আল্লাহ রসুল যাবে না। তাহলে তো যারা সুদ ঘুষ জেনা ব্যবসার অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছে, মালে ফাঁকি, মালে ভেজাল নানান রকম করে বেড়াচ্ছে, তারা তো সার্টিফিকেট পেয়েই গেল। আখিরি জামানায় আমাদের শেষ নবী, খাতামান নবী সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবে। সমাজে অন্যায় অত্যাচার বন্ধ হবে, খুন সন্ত্রাস বন্ধ হবে। ভাইজান, ও ভাইজান, শুনছি, বন্ধ হবে, এটা তো শুনছি। তাহলে তাই যদি হয়, যদি ওয়াজনির কথা তাই হয়, তাহলে রসুল কি বলছে আমরা একটু শোনার দরকার। আল্লাহ রসুল কি বলে গেছেন 25-এর 30 ধারায়? 25-এর 30 ধারায় আল্লাহ রসুল তো কেস ফাইল করে দিয়ে গেছে আমাদের বিরুদ্ধে।
এখানে দেখেন 25-30 কি বলছে, ওয়াকালা রসুল ইয়া রব্বি, রসুল বলছেন, ওয়াকালা রসুল, রসুল বলছেন, এই রসুল বলছেন বা রসুল বলিলেন, এই কথাটা তামাম এই কিতাবের মধ্যে এক জায়গায় আছে, এই 25-30 নম্বর। আর কোথাও নেই যে রসুল বলিলেন, এ কথা আর কোথাও নেই। কুল, হে নবী তুমি বলো, হে নবী তুমি বলো, 300 বার আছে কোরআনে। আল্লাহ রসুলকে বলছে তুমি বলো, আমি যেটা বলছি সেটা তুমি বলো। আর এই একটাই মাত্র আয়াত আছে রসুল বলিলেন, মানে রসুল বললেন না, রসুল কেস ফাইল করছেন আমাদের বিরুদ্ধে, এই 30-25 ধারা। কালকে আমাদের মোহাম্মদের এই কেস ফাইল উঠবে আমাদের সামনে। রসুল কি বলছেন, ইয়া রাব্বি, হে আমাদের প্রতিপালক, ইন্না কাউমি তাখাজু হাজাল কুরআন মাহজুরা, কুরআনা মাহজুরা, বলছে হে আমার প্রতিপালক, আমার এই কওম, আমার এই সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে, অবমাননা করে, অবহেলা করে। রসুলের উপর, তার রসুল যখন এই কেস ঠুকে দিয়ে গেলেন, তা সেই রসুল কি করে এই সব মানুষদেরকে জান্নাতে না নিয়ে উনি জান্নাতে প্রবেশ করবেন না? আবার বলছেন যে যত মানুষ এই মসজিদে এসে নামাজ পড়ে, এই মসজিদ কালকে আমাদের মোহাম্মদানকে সাক্ষী দেবে যে এই সব ব্যক্তিরা সব আমার এই মসজিদের ভিতরে এসে সিজদারত অবস্থায় থাকতো, মসজিদের মধ্যে প্রবেশ করতো, আমি জান্নাতে প্রবেশ করবো না এই আমার মসজিদের মধ্যে যারা আসতো এদেরকে না নিয়ে। বুঝতে পারলেন? তাহলে আমি দুনিয়ায় যত রকম অপকর্ম করে যাই না কেন, যদি বাকশাক করে মসজিদের মধ্যে ঢুকতে পেরেছি আর একটু কপাল ঢাকা দিয়ে পেরেছি, তাহলে মসজিদের আমাকে জান্নাতে না নিয়ে যাবে। এসব কথাবার্তাগুলো আমরা সমাজে শুনি, কিন্তু এইসব কথাবার্তা কিন্তু ফেক কথাবার্তা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যাচার। কোরআন তার সাক্ষী দেয়, এটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কথাগুলো যখন আমরা কোরআনের আয়াত থেকে, কোরআনের বিভিন্ন সূরা আয়াত থেকে আমরা মিলিয়ে দেখেছি যে সম্পূর্ণ সব জালি, মিথ্যা, ভেজাল কথাবার্তা সমাজে বিদ্যমান। এখন কোরআনের কথা বলতে গেলে ওরা লেবে কেন? বললো আমরা বাপ দাদা পূর্বপুরুষ থেকে যা পেয়ে এসেছি, আর তোমরা তো বলছো অন্য কথা, তোমরা তো বলছো অন্য কথা। এ কথা আমরা নেবো কেন, মানবো কেন? আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকবো।